হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কোনিক্সের কোশ্চেন প্রেডিক্ট করা শুরু করব। আগের দিনের মতোই কথা থাকবে যে শুরুতে যে কোনো কোশ্চেন নিজে অ্যাটেম্প্ট করবা, নিজে কিছুক্ষণ চেষ্টা করবা। যদি না পারো সেই ক্ষেত্রে আমি এই জায়গাতে হিন্ট দিয়ে দিতেছি, একটু ডিটেলসেই বলার চেষ্টা করব আজকে। হিন্ট দিয়ে দিতেছি, সেগুলো দেখা তুমি ইজিলি জিনিসটা বুঝে যাবা। ওকে, তাহলে চলো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা একটু পড়ে ফেলি। কি দেওয়া আছে? ওয়াই স্কোয়ার সমান 4ax, একটা পরাবৃত্তের কথা বলা আছে। ওয়াই স্কোয়ার সমান 4ax পরাবৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজ। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের ভিতরে একটা ত্রিভুজ অন্তর্লিখিত, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, দেন বলছে সেই সমবাহু ত্রিভুজের একটা শীর্ষ সেই প্যারাবোলার শীর্ষে অবস্থিত। অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান 4ax যে প্যারাবোলাটা আছে সেটার ভিতরে আমরা কি করছি, একটা ত্রিভুজ আঁকাইছি, সমবাহু ত্রিভুজ। সেই সমবাহু ত্রিভুজের একটা শীর্ষ আমার যে প্যারাবোলাটা, সেই প্যারাবোলার শীর্ষবিন্দুতে অবস্থিত। তাহলে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দিতে হবে। ঠিক আছে, কথা আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax, এটার শীর্ষ কি 0 0, তাই না? তাহলে চলো শুরুতে একটু আমরা আইকা ফেলি জিনিসটা, তাহলে একটু আমাদের দেখতে হয়তো সুবিধা হবে। তাহলে এইটা আমার এক্স অক্ষ, এইটা মনে করো আমার ওয়াই অক্ষ। আমার যেহেতু একটা সমবাহু ত্রিভুজ লাগবে, তো সমবাহু ত্রিভুজটাকে একটু আঁকি। এই মনে করো আমার সমবাহু ত্রিভুজ, এই মনে করো আমার সমবাহু ত্রিভুজ। তো এটাকে আমি এই শেপ করে নিলাম, কারণ কি? কারণ আমার বলা আছে যে, কি বলা আছে বলো? বলা আছে যে আমার ত্রিভুজের একটা শীর্ষ কি প্যারাবোলার শীর্ষবিন্দুতে আছে। তাহলে এইটাকে আমি এই জায়গাতে রাখলাম, আর এর জায়গা মতো বয়, আচ্ছা এমনিই রাখলাম। ঠিক আছে, প্যারাবোলার শীর্ষ কি 0 0, তাই না? তাহলে এবার আমরা প্যারাবোলাটা আঁকার চেষ্টা করি। চলো এবার আমরা প্যারাবোলাটা আঁকার চেষ্টা করি। এই হচ্ছে আমার প্যারাবোলা, এই হচ্ছে আমার প্যারাবোলা। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে আমার টোটাল কোশ্চেন। তো এবার আমি একটু এগুলোকে পয়েন্ট আউট করি। এটা মনে করো আমার ও পয়েন্ট, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, আর এটা হচ্ছে আমার পি পয়েন্ট। ওকে, তাহলে আমার কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে এই যে ত্রিভুজ ও এ বি যেটা আছে, এটার এরিয়াটা আমার বের করে দিতে হবে। ত্রিভুজ ও এ বি, এইটার এরিয়া কত সেইটা আমাকে কি করতে হবে, বাইর করা লাগবে। ওকে, তাহলে ত্রিভুজ ও এ বি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 a²। ওকে, √3/4 a²। আচ্ছা যাই হোক, এবার চলো তো প্রথমত আমরা এটাকে শুরু করব কেমনে। এইখানে একটা কি টেক অ্যাওয়ে যেটা এইখানকার কোশ্চেনে, সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্মে কোঅর্ডিনেট ধরে নেওয়া। তো আমরা তো নর্মালি এই টাইপের অঙ্ক করছি না, মনে করো প্যারাবোলা বলো, তারপর হচ্ছে উপবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, তোমার হচ্ছে উপকেন্দ্র দেওয়া থাকে, দেন আমরা এসপি সমান ইপিএম বা এসপি সমান পিএম এইসব করতাম। তখন আমরা কি করতাম, আমরা কোনিক্সের উপরে একটা পয়েন্ট ধরে রাখতাম এক্স ওয়াই, তাই না? এক্স ওয়াই একটা পয়েন্ট ধরতাম। তো এখানেও আমরা পয়েন্ট ধরবো, বাট এখানে আমরা পয়েন্ট ধরবো হচ্ছে প্যারামেট্রিক ফর্মে। ঠিক আছে, তো এখানে আমি লিখে রাখলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে যে প্যারামেট্রিক ফর্ম, পরাবৃত্তের ক্ষেত্রে যে প্যারামেট্রিক ফর্ম, সেই ফর্মটা হচ্ছে এইরকম, 2at, সরি, এটি স্কোয়ার, এটি স্কোয়ার কমা 2at। এটা হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে প্যারামেট্রিক ফর্ম। ওকে, এখানে এ কি? এ হচ্ছে আমার এইখানকার যে এটা আছে, এই এ আর এ সেম জিনিস। ওকে, এটি স্কোয়ার 2at, এটা মনে রাখবা। ঠিক আছে, এতে সুবিধা কি? এতে সুবিধা হচ্ছে আমরা মনে করো এ আর বি কে যদি এইভাবে ধরতাম, ধরো বি কে আমি এইভাবে আলফা বিটা ধরলাম, এ কে মনে করো গামা ডেল্টা ধরলাম। ঠিক আছে, এভাবে কিছু একটা ধরলাম। তাহলে দেখো এই বি পয়েন্ট বের করতে হলে আমার দুইটা আননোন সলভ করতে হতো, এ পয়েন্ট বের করতে হলে আবার দুইটা আননোন আমার সলভ করা লাগতো। ঠিক আছে, আননোনের সংখ্যা কিন্তু বেড়ে যেতেছে। বাট আমি যদি প্যারামেট্রিক শেপে ধরে নেই, সেই ক্ষেত্রে দেখো আমার জাস্ট প্যারামেট্রিক শেপে যদি ধরি, এ তো আমাদের জানাই থাকবে, শুধু টিটা সলভ করতে হইতেছে। অর্থাৎ একটা কোঅর্ডিনেট টোটালি বের করতে হইতে কি হচ্ছে, মানে একটা কোঅর্ডিনেট টোটালি বের করার জন্য আমার কি জাস্ট একটা আননোনই আছে এখানে, ওই একটা আননোন সলভ করলেই হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের সুবিধা। তো আমি এ পয়েন্টটাকে, ধরো বি পয়েন্টটাকে এভাবে ধরলাম, এ t1 স্কোয়ার 2a t1। ওকে, এ কে আমি এভাবে ধরলাম, এ t2 স্কোয়ার 2a t2। ক্লিয়ার? এবার আমাদের কাজ তেমন আর কিছু নাই, এবার আমাদের কাজ তেমন আর কিছু নেই, একদম সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, দেখো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে কি এই টোটালটা 60 ডিগ্রি,
বা এতটুকু কত 30°, রাইট? এতটুকু হচ্ছে 30°, তাই না? তাহলে আমি ত্রিভুজ OPB এখান থেকে কি লিখতে পারি? tan 30° সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব কত হবে? পিবি মানে কত? 281 ডিভাইডেড বাই ভূমি মানে কি? ওপি মানে কি? 81 স্কোয়ার, রাইট? তাহলে এটা কত? 1/√3, আর এখান থেকে a কাটা যাবে, তাহলে 2/T1 থাকবে, তার মানে আমি T1 এর ভ্যালু পাইতেছি 2√3। আমি কিন্তু T1 এর ভ্যালু পাই গেছি 2√3। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো আমি যে কোনো একটা বাহুর লেন্থ বের করে ফেলতে পারবো না? মনে করো আমি যদি এবি বাহুর লেন্থ বের করতে চাই, সেটা কি আসবে? 2 ইন্টু পিবি লিখতে পারি। এবি বাহু সমান কি? 2 ইন্টু পিবি। দেন পিবি এর লেন্থ কি আমি বের করতে পারবো? 2 ইন্টু পিবি মানে কি? পিবি মানে হচ্ছে 281, তাহলে 2 ইন্টু a ইন্টু T1 এর ভ্যালু কত? 2√3, তাহলে এখান থেকে কত? এবি এর ভ্যালু 2 × 4 4 × 8, 8a²√3, তার মানে আমার একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইবার আমরা কি করব? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 যে কোনো একটা বাহুর হোল স্কয়ার। বাহু এখানে এবি ধরলাম, এবি এর হোল স্কয়ার, তাহলে এবি এর ভ্যালুটা এখানে জাস্ট বসায় দাও, তাহলেই কিন্তু আমার খেলা শেষ। ঠিক আছে, তাহলে কিন্তু আমার খেলা শেষ। তো এখান থেকে যেটা মনে রাখবা যে আমরা কিন্তু এই পয়েন্টগুলোকে প্যারামেট্রিক শেপে যদি ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে যাবে, আননোনের সংখ্যা কমে যাবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে চলো আমরা পরের অঙ্কে আগে যাই। চলো, কি বলছে? 8,2 বিন্দু থেকে x² = 4y, একটু ভালো মতো পড়ো। 8,2 বিন্দু থেকে x² = 4y প্যারাবোলাতে অবস্থিত নিকটতম বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। একটু করে বলি যে এই প্যারাবোলার উপর একটা পয়েন্ট মনে করো আমার xy আছে, আমার ওই xyটা বের করতে হবে যেইটা 8 পয়েন্ট থেকে সবচেয়ে কাছে আছে, অর্থাৎ দূরত্ব সবচেয়ে কম হবে আর কি 8 পয়েন্ট থেকে। ঠিক আছে, অর্থাৎ একটা প্যারাবোলা দেওয়া আছে, সেই প্যারাবোলার উপর এমন একটা পয়েন্ট আমাকে বের করতে হবে যেই পয়েন্টটা 8,2 পয়েন্ট থেকে সবচেয়ে কাছে অবস্থিত। কথা বুঝতে পারছি? তাহলে চলো, এখানে আঁকা কি দরকার নেই এরকম, আমরা জাস্ট ডিরেক্ট ধইরা শুরু করি। তাহলে আমরা পেনটা কই গেল? হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। লেট আমার যে বিন্দুটা, অর্থাৎ এই প্যারাবোলার উপর মানে 8,2 থেকে সবচেয়ে কাছের বিন্দু বা নিকটতম বিন্দু যেটাই হোক, কাছের যে বিন্দু সেটাকে আমি ধরে রাখলাম কি? x, y। ঠিক আছে, 8,2 থেকে সবচেয়ে কাছের বিন্দুকে আমি xy হিসেবে ধরলাম, সেটা কি? এই প্যারাবোলার উপর অবস্থিত। আচ্ছা, তাইলে আমি কি এই দুইজনের মধ্যে দূরত্ব বের করতে পারি না? দূরত্বটাকে আমি d হিসেবে ধরলাম। d সমান আমি কি লিখতে পারি? x - 8 হোল স্কয়ার প্লাস কি y - 2 হোল স্কয়ার। ঠিক আছে, একটা স্কয়ার রুট অফ, আচ্ছা এই স্কয়ার রুটটা এখানে আমি আর না দিলাম, আমি ডিরেক্ট এইখানে দিলাম, মানে আমরা দুই বিন্দুর দূরত্ব বের করলাম। ওকে, তাহলে আমার চাইছে কি যে এই দূরত্বটা সবচেয়ে কম হইতে হবে, তাই না? আমরা এমন পয়েন্টটাই ধরছি যেটা 8,2 থেকে সবচেয়ে কাছে অবস্থিত। তার মানে আমি বলতে পারি না যে এই ডিস্টেন্সটা যে পয়েন্টের জন্য সবচেয়ে কম সেই xyটাই আমার বের করতে হবে। ওকে, অর্থাৎ এটাকে আরেকটু আমি সাইজ করি, দেন তোমাদের ধরতে আরেকটু সুবিধা হবে। d², দেখো এই y কে আমি x দিয়ে রিপ্লেস করে দেব, x - 8 হোল স্কয়ার। y কে আমি কি করব? দেখো y সমান কি? x²/4, এই যে এখান থেকে দেখো x²/4 লেখা যায়, y সমান কি? x²/4 লেখা যায়, -2 এটার হোল স্কয়ার। ওকে, এবার দেখো এই d² কে আমি কি করব? একটা ফাংশন হিসেবে ধরে নিব। এটাকে আমি একটা ফাংশন আকারে ধরে নিলাম। ঠিক আছে, এইবার বলো তো, আমি বলতে পারি না এই ফাংশনের লঘুমান যে বিন্দুতে থাকবে সেই বিন্দুটাই আমার
এক্সপেক্টেড বিন্দু, এই ফাংশনের লঘুমান যে বিন্দুতে থাকবে সেই ফাংশনটা সেই বিন্দুটাই কি আমার অ্যান্সার। এখন আমরা লঘুমান গুরুমান বের করার টেকনিক জানি না, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ মনে আছে, ডিফারেন্সিয়েশন আমরা সবাই কিন্তু লঘুমান গুরুমান পাঠটা করছি। তাহলে চলো যাদের মনে নেই তারা একটু আমার সাথে সাথে দেখো। তো প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করো, ফার্স্ট ডেরিভেটিভ করলে এটা আসবে কি 2 × x - 8, এটাতে আসবে কত 2 × x²/4 - 2, এটাকে ডেরিভেটিভ করলে আসবে কি x² কে 2x / 4, তার মানে x/2 থাকে না, x/2 থাকে, তাহলে 2 কাটা যায়, আলটিমেটলি f'(x) আমার কত রইল f'(x), আচ্ছা এটাকে একটু আমি ভাঙা দিই দেখি, 2x - 8 × 16 প্লাস 2 কাটা যাবে, থাকবে কি x³ / 4 মাইনাস টুয়াইস x, তাহলে এখান থেকে আসে কত 2x কাটা যাবে, থাকবে কি x³ / 4 মাইনাস 16 f'(x). ওকে, তাহলে f'(x) এটা পেলাম, ঠিক আছে। তাহলে f'(x) = 0 ধরলে কি আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো, অর্থাৎ ওই পয়েন্টই ফাংশনের লঘুমান বা গুরুমান থাকবে। তাহলে বসায় ফেলো, বসায় ফেলো। এবার তো মনে হয় না আমার আর কিছু করতে হবে, নিজেরাই করতে পারবে আশা করি, তাও আমি একটু আগে দিই। এবার হচ্ছে এটাকে 0 f'(x) = 0 ধরে নাও, 0 ধরে নিলে x এর ভ্যালু কত আসবে ভাই বলতো, x এর ভ্যালু 464 4 আসবে, x এর একটা ভ্যালু আসছে। তো এগুলা হয়তো জানো যে একটা পয়েন্ট যখন আসে তখন যেটা চাইতেছো সেটাই আসলে আসবে, ঠিক আছে। তুমি লঘুমান চাইতেছো, তার মানে x = 4 এর লঘুমানই তুমি পাবা। ওকে, তো একটা পয়েন্ট হলে সেখানে আর সেকেন্ড ডেরিভেটিভ না করলেও চলে, তাও মনের শান্তির জন্য সেকেন্ড ডেরিভেটিভটাও করি, চলো মনের শান্তির জন্য সেকেন্ড ডেরিভেটিভটাও করে ফেলি। চলো f'(x) সেকেন্ড ডেরিভেটিভ কত আসবে 3x², রাইট, 3x² ডিভাইডেড বাই কত 4। এবার হচ্ছে এখানে বসাও f'(4) বসাও, তাহলে কত আসবে এটা 3 × 4², তাহলে 4 4 কাটা 3 4 12 আসতেছে, সেটা কি > 0, তার মানে কি x = 4 এর জন্য ফাংশনের কি লঘুমান পাওয়া যাবে। ওকে, লঘুমান পাওয়া যাবে, তার মানে আমি বলতে পারি যে আমার, তার মানে কি বলো, তার মানে আমি বলতে পারি x = 4, x = 4, অর্থাৎ আমি যে পয়েন্টটাকে হচ্ছে নিকটতম বিন্দু ধরছিলাম তার x = হচ্ছে 4, রাইট। তাহলে আমার ওয়াইটা কত বসায় দাও, এই যে ইকুয়েশন আছে, ওয়াই এর ভ্যালু কত আসবে, ওয়াই এর ভ্যালু x যদি 4 হয় ওয়াই এর ভ্যালু কি আসবে 4 আসবে। ওকে, তার মানে আমার সবচেয়ে নিকটতম বিন্দুটা কি, আসলে নিকটতম বিন্দুটা হচ্ছে এই যে এখানে লেখা রাখলাম 4,4। ওকে, বুঝা গেছে, একটু টাইপটা খেয়াল রাখো, ঠিক আছে। এরকম টাইপের অঙ্ক কিন্তু বৃত্ততেও আসতে পারে অনেক সময়, সো এই টাইপটা একটু খেয়াল রাখো ঠিকঠাক মতো, ক্লিয়ার। তাহলে চলো এর পরের অঙ্কে আমরা যাই, অঙ্কে আমরা চলে যাই। এর পরের অঙ্ক এটা আমি করব না, এটা অনেকবার আসছে, অনেক জায়গাতে আসছে, এটা নিজে করো। দেখো কি বলছে, একটা উপবৃত্তাকার একটা খিলানের সর্বোচ্চ উচ্চতা 18 মিটার, প্রস্থ দেওয়া আছে 24 মিটার, প্রস্থের মিড পয়েন্ট থেকে 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত, বোর্ডেও আসছে, বুয়েট চুয়েট রুয়েট এগুলোতেও আসছে অনেকবার। সো এইটা নিজে করো, এইটা নিজে করো, ট্রাই ইয়োরসেলফ, এটা নিজে করে ফেলো এখনই। এবার আসো এই অঙ্কে, x² tan² আলফা প্লাস y² sec² আলফা = 1, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হাফ হলে আলফার ভ্যালু কত, ঠিক আছে, হাফ হলে আলফার ভ্যালু কত, এটা সবার পারা উচিত, এই জিনিসটা সবার পারা উচিত, খুবই সিম্পল অঙ্ক, ঠিক আছে, খুবই সিম্পল অঙ্ক, এটাও আমি নিজে করব না, এটা তোমরা নিজেরা করো, ট্রাই ইয়োরসেলফ, খুবই সিম্পল অঙ্ক, একদম বেসিক টাইপের অঙ্ক, নিজের পারা উচিত, ঠিক আছে। তাহলে চলো এর পরের অঙ্কে যাই, এটা তো আরো সিম্পল অঙ্ক, একটা উপবৃত্তের কেন্দ্র 19/3, 0, একটা ফোকাস দেওয়া আছে 50 তে, ই দেওয়া আছে হাফ, উপবৃত্তের
ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই এ বি। ঠিক আছে, বাচ্চাকালের অঙ্ক, এটাও নিজেরা করো, এইটাও নিজেরা করে ফেলাও। চলো এর পরের অঙ্কে যাই। বলো এই অঙ্কটা কই আসছে আগে, আমার এটা বলো। এই অঙ্কটা আইসে কই, এটা আগে বলো। এই অঙ্কটা কই আসছে এটা আগে বলো। একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুইটা দেওয়া আছে 3, 5, 7, 5। পরাবৃত্তের সমীকরণ বের করা লাগবে। এটা কিন্তু বোর্ডে আসা অঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু বোর্ডে আসা অঙ্ক। তো তোমরা কমেন্ট করে জানাও কোন বোর্ডে আসছে, কবে আসছে। এটা কিন্তু বোর্ডে আসা অঙ্ক, রিসেন্টলি বোর্ডে আসা অঙ্ক। ওকে, তো এটা আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিতেছি, কারণ ম্যাক্সিমাম পোলাপানি, বেশ করে যারা চান্স পাবা অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং এ, তোমরা, আমি এক্সপেক্ট করতেছি তোমরা এই অঙ্ক পারো, কারণ বোর্ডে আসা অঙ্ক তোমাদের তামা তামা কইরা ফেলানোর কথা। ওকে, তাও আমি একটু হিন্ট দিয়ে দিতেছি, কারো ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তাদের জন্য। একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেওয়া আছে 3, 5, 7, 5, 3, 5, 7, 5। আগে একটু এক্সিস আইকা নেই, তাহলে একটু দেখতে ইজি হবে। আগে একটু এক্সিস আইকা নেই, 3, 5, 7, 5, 3, 5, 7, 5। এই মনে করো আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, 3, 5, 3, 5, 7, 5। মনে করো এই জায়গাতে আমার 3, 5 পয়েন্টটা আছে, ঠিক আছে, 3, 5, 7, 5। আর এইখানে মনে করো সামওয়্যার আমার 7, 5 পয়েন্টটা আছে, 3, 5, 7, 5। ওকে, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। উপকেন্দ্রিক লম্বটা তেলে একটু টাইনা দিই, এই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা, এটাকে এইভাবে না আইকা, এটাকে এইভাবে না আইকা ডিরেক্ট আমি এইভাবে আইকা দিই। এই মনে করো আমার উপকেন্দ্রিক লম্ব, যার দুইটা প্রান্ত বিন্দু, একটা হচ্ছে 3, 5, একটা হচ্ছে 7, 5। ওকে, তো দেখো, চিন্তা করে দেখো, এই উপকেন্দ্রিক লম্ব দিয়ে কি দুইটা প্যারাবোলা আঁকা যাবে না? একটা হচ্ছে যে এই দিকে থাকবে মুখ করে, এই যে একটা হচ্ছে এমনি মুখ করে থাকবে, ঠিক কিনা? একটা এমনি মুখ করে থাকতে পারে, রাইট? আরেকটা কি উল্টা দিকে মুখ করে থাকতে পারে, আরেকটা কি এরকম উল্টা ডিরেকশনে মুখ করে থাকতে পারে, ঠিক কিনা? আরেকটা হচ্ছে এরকম উল্টা ডিরেকশনে। এত কিছু দিতে পারছে, একটা প্যারাবোলার শেপ দিলে কি সমস্যা ছিল ওদের? এই যে আরেকটা হচ্ছে এরকম উল্টা ডিরেকশনে থাকতে পারে। এই হচ্ছে দুইটা প্যারাবোলা এরকম আঁকা পসিবল। তাহলে এবার একটু আমরা পয়েন্টগুলো বসাই। 3, 5 পয়েন্ট, এটা হচ্ছে কি আমার 7, 5 পয়েন্ট, 7, 5 পয়েন্ট, 7, 5 পয়েন্ট। এটা কি উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। তাহলে আমরা তো এটা বলতে পারি, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেওয়া আছে, তার মিডে থাকবে কি উপকেন্দ্র থাকবে, মিড পয়েন্টটা হবে উপকেন্দ্র। এই যে মিড পয়েন্টটা কি হবে, উপকেন্দ্র হবে। তাহলে মিড পয়েন্টটা কত হবে, 5 থেকে 3 থেকে 7-এ না, 4 ডিফারেন্স, তার মানে 5, 5 হবে না, 5,5। এটা হবে আমার 5,5 পয়েন্ট। ওকে, 5,5 পয়েন্ট। এবার দেখো, এবার চিন্তা করো, খেয়াল করো, এই দুই বিন্দুর দূরত্ব কি আমরা বের করতে পারবো। এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এ বি সমান কি উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, ওইটা সমান কি 4a, ঠিক কিনা? 4a, সেটা কত আসবে? 3, 7 - 3 কত, 4, 4 স্কয়ার মানে 16। তার মানে এর ভ্যালু আমি কত পাইতেছি, এর ভ্যালু পাইতেছি আমি 4। এর ভ্যালু কি 4 আসবে? এর ভ্যালু এর ভ্যালু পাইতেছি কত, 1 না? আচ্ছা, একটু ডিটেইলসে করি দেখি। মানে আমরা বের করতে চাচ্ছি কি, দুইটা উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেওয়া আছে, তাই না? তাহলে ওই দুই প্রান্তবিন্দুর মধ্যে দূরত্ব কত, সেটা হবে এবি। আর উপকেন্দ্রিক ওই প্রান্তবিন্দু দুইটার মধ্যে যে দূরত্ব, সেটা আবার কি 4a দিয়ে প্রকাশ করে, 4a দিয়ে প্রকাশ করে। সেটা সমান কি এই দুই পয়েন্টের মধ্যে দূরত্ব, এই দুই পয়েন্টের মধ্যে দূরত্ব কি আসবে, স্কোয়ার রুট অফ 7 - 3 হোল স্কোয়ার প্লাস 5 - 5 0 স্কোয়ার, যেটাই হোক। তাহলে 7 থেকে 3 গেলে থাকে 4, 4 স্কোয়ার কত 16, রুট করা আছে, তার মানে 4 আসবে। 4a, এ কত আসবে, এ আসবে হচ্ছে তোমার 1, এ আসতেছে কত 1। আমার অঙ্ক প্রায় শেষ, এ আসতেছে 1। তার মানে দেখো তো,
এই যে এই প্যারাবোলার ক্ষেত্রে সাদাটার ক্ষেত্রে এই পয়েন্টটাকে আমি বের করতে পারি না? এতটুকু কি আমার 1 না? এই জিনিসটা কি? এ কিন্তু তোমার শীর্ষবিন্দু থেকে ফোকাসের মাঝখানে যে দূরত্ব, উপকেন্দ্রের মাঝখানে যে দূরত্ব, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের মাঝখানে যে দূরত্ব, এইটুকু হচ্ছে 1। তার মানে আমি এইটার শীর্ষ কিন্তু বাইর করতে পারি। এটার শীর্ষ কত হবে? এটার শীর্ষ কত হবে? ডিফারেন্সটা কোন জায়গাতে আসবে? ভুজে তো ডিফারেন্স আসবে না, অর্থাৎ ভুজটা 5ই থাকবে, জাস্ট 5। আর হাইট, যেটা হাইটে ডিফারেন্স আসবে, এই পয়েন্টের হাইট হচ্ছে 5, এক্স অক্ষ থেকে এই পয়েন্টের হাইট হচ্ছে 5, তার থেকে 1 কম, তার মানে এটা কত হবে? 4 আসবে। সিমিলারলি এইখান থেকে যে গোলাপি যে প্যারাবোলা, সেটার ক্ষেত্রে এই ডিস্টেন্সটুকু কত? 1। ভুজ তো সেমই থাকবে, ভুজ থাকবে কি 5ই থাকবে, বাট হাইটটা কি 1 বাইরে যাবে, 1 বাড়লে সেটা হবে কি 6। এবার কি আমার কাজ শেষ না? কাজ শেষ, ঠিক কিনা? তাহলে আমার দুইটা প্যারাবোলা আছে। একটা প্যারাবোলার শীর্ষ কত? একটা প্যারাবোলার শীর্ষ হচ্ছে 5, 4। তাহলে এটা কি আসবে আমার এক্স স্কোয়ার শেপে, তার মানে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay। 4 এর ভ্যালু কত পাইছি আমরা? 1 পাইছি। আর y কত? y মাইনাস 4। তাহলে এই হচ্ছে একটা শেপ। আরেকটা কই এইটার জন্য শীর্ষ কত? 5, 6। সিমিলারলি এটা বের করে ফেলো। কথা কি বোঝা গেছে? এটা কিন্তু বোর্ডে আসা অঙ্ক, তাই আমি একটু কি বলে জাস্ট হিন্ট দিয়ে রাখলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো জিনিসটা। তাহলে চলো এরপরের অঙ্কে যাই। দেখো কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্তের যে 1,2 বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে তার সমীকরণ বাইর করো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্তের, আগে একটু আগে এখানে পরে কথাবার্তা, আগে আঁকাআঁকি করি, পরে কথাবার্তা বলা যাবে, ঠিক আছে? এই মনে করো হচ্ছে আমার প্যারাবোলা। বাহ, এটা তো সুন্দর হলো কেন আঁকা, হোয়াটএভার। এ হচ্ছে আমার প্যারাবোলা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। তো এই প্যারাবোলার একটা জ্যা আছে, জ্যাটা আগে আঁকি, চলো জ্যাটা আগে আঁকে ফেলি। চলো, এই হচ্ছে আমার জ্যা, এই হচ্ছে কি আমার জ্যা। তো জ্যাটাকে আমি একটা নাম দিই, মনে করো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। পরাবৃত্তের যে 1,2 বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। ওকে, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। মনে করো এইরকম একটা পয়েন্ট, এই জায়গাতে 1,2 পয়েন্ট, 1,2 পয়েন্টে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, ঠিক আছে? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। আমি এইটুক পোর্শনকে 1 ধরলাম, এইটুক পোর্শনকে 2 ধরলাম। ওকে, বোঝা গেছে? এইটুক পোর্শনকে 1, এইটুক পোর্শনকে 2 ধরলাম। তো এবার হচ্ছে আমার এ বি জ্যার সমীকরণ বের করতে হবে। জ্যার সমীকরণ বের করতে হলে আমার এ পয়েন্ট বি পয়েন্ট লাগবে। তো ওই যে একদম শুরুতে যে অঙ্কটা করছি প্যারামেট্রিক ফর্মে ধরে নিছিলাম, তো ওই ফর্মে এই জায়গাতে আমি ধরে নিব। তো আমার যে এ পয়েন্টটা আছে, এই এ পয়েন্টটাকে দেখো কিভাবে ধরতাম, এটি স্কোয়ার 280, এটি স্কোয়ার কমা 280। তাহলে এখানে এ কত? 4 ইন্টু এ হচ্ছে 3। এই যে এখানে তাহলে লিখে রাখলাম 4 ইন্টু এ ইন্টু এক্স। এ হচ্ছে কত আমার? এ হচ্ছে আমার 3, ঠিক আছে? তাহলে এটি স্কোয়ার 280। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে কি? এটি স্কোয়ার, এ হচ্ছে 3, এটি 1 স্কোয়ার 2a মানে 6 t1। ওকে, দেন হচ্ছে বি পয়েন্টের কোঅর্ডিনেট, এটাও ধরে নেই, at2 স্কোয়ার মানে 3t2 স্কোয়ার হয়ে যাবে এটা, আর এটা হবে 6t2। তার মানে এখান থেকে আমার t1 t2 যদি বের করতে পারি তাহলে কিন্তু আমার খেলাধুলা শেষ। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু এটাকে একটু সুন্দরভাবে আঁকা নিই যাতে করে আমাদের ক্যালকুলেশন করতে ইজি হয়। তো আমি এটাকে এই জায়গাতে আঁকা রাখি। চলো, মানে আমি এবি লাইনটাকে এখানে একটু
দেখতে যাতে ইজি হয় ওইভাবে এঁকে রাখতেছি। তাহলে এ হচ্ছে আমার এ পয়েন্ট, এ পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ধরে রাখছি 3t1 স্কোয়ার 6t1, আর এ হচ্ছে আমার বি পয়েন্ট, বি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ধরছি 3t2 স্কোয়ার 6t2। সেটা কি এ 1,2 পয়েন্টে 1,2 অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে, এই যে 1:2। ওকে, এবার আর কিছু না, এবার দুইটা সমীকরণ লেখো, t1 t2 বাই করো, খেলাধুলা শেষ। ওকে, তাহলে দেখো আমি প্রথমে এইখানে তাহলে অন্তর্বিভক্তিকরণের সূত্র ইউজ করি। 1 এর জন্য লিখতেছি 1 ইকুয়াল টু 2 ইন্টু 3t1 স্কোয়ার, তার মানে 6t1 স্কোয়ার, 6t1 স্কোয়ার প্লাস 1 ইন্টু 3 মানে 3t2 স্কোয়ার, 3t2 স্কোয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2 কত আসবে 3। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম কত 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আসবে এখানে 1, এক মিনিট, তাহলে এখানে আসবে 2t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু আসবে 1। এই হচ্ছে আমার একটা ইকুয়েশন। এবার y কোঅর্ডিনেটের জন্য লেখা ফেলো, 2 এর জন্য লেখা ফেলো, 2 এর জন্য লেখা ফেলো। তাহলে এটা আসবে হচ্ছে 6 দুগুণা 12, 12t1 প্লাস 12t1 প্লাস হচ্ছে 6t2 প্লাস হচ্ছে 6t2 ডিভাইডেড বাই কত 2 আর 1 3। তাহলে এখান থেকে কত আসে, এটা আসবে 4t1 প্লাস 2t2 ইকুয়াল টু 2। তাহলে দুইটা সমীকরণ t1 t2 সলভ করো, এ বি পয়েন্ট পাই যাবা, দেন হচ্ছে এ বি রেখার সমীকরণ চলে আসবে। ঠিক আছে, তাহলে বাকিটা কি করবা বলো, নিজে করো, এখনই ভিডিও পজ করে নিজে শেষ করো, নিজে করো, বাকিটা নিজে করো, বাকিটা নিজে শেষ করো। ক্লিয়ার? চলো আজকের দিনে আমাদের শেষ অঙ্ক, এইটা বলো এইটা কোন বোর্ডে আসছে, কবে আসছে, বহুত পুরান অঙ্ক। ঠিক আছে, বহুত পুরান অঙ্ক, এইটার আমি নিজে করব না, এইটা তোমাদের মুখস্থ থাকার কথা। এই অঙ্ক তোমাদের মুখস্থ থাকার কথা, যে একটা প্যারাবোলা, একটা ফোকাস দেওয়া আছে অ্যান্ড অপোজিট, মানে ওইটা অ্যাডজাসেন্ট যে তোমার নিয়ামক রেখা সেটা না, অন্য নিয়ামক রেখাটা দেওয়া আছে, তাহলে হচ্ছে প্যারাবোলার সমীকরণ বের করতে হবে, উৎকেন্দ্রিকতাও দেওয়া থাকে। ঠিক আছে, ক্লিয়ার? আগে কমেন্টে লিখবা এটা কোন বোর্ডে আসছে, দেন হচ্ছে এটা আমি এক্সপেক্ট করতেছি তোমাদের এই অঙ্ক মুখস্থ। ঠিক আছে, করতে করতে জামা হয়ে গেছে, সো এইটার আমি টাচ করতেছি না, এটা বহুত পুরানো অঙ্ক। ঠিক আছে, নিউ হইলে হয়তো না করা থাকতে পারতো, বাট অনেক আগের যেহেতু অঙ্ক, বোর্ডে আসা অঙ্ক, সবাই এটা করছো আমি জানি। ঠিক আছে, সো এটা নিজে ট্রাই করো। তো এই হচ্ছে আমাদের কোনিক্স নিয়ে প্রেডিকশন। ধন্যবাদ সবাইকে।